দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জোমাতুল বিদা। বিদা, আজ প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে, সবশেষ কি খবর আছে প্রার্থী তালিকা প্রকাশের আপনার কাছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যেই কারিগরি অবস্থান, সেই কারিগরি অবস্থানে আংশিক ত্রুটি থাকায় সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। যারা প্রার্থী রয়েছেন তাদের যে ডাকনাম সেটি সংযুক্ত করার পাশাপাশি বেশ কিছু বিষয় ম্যানুয়ালি করতে হচ্ছে, যার কারণে এই দীর্ঘ সময় লাগছে। তারা কিছুক্ষণ আগে জানিয়েছেন এটি আরও হয়তো 2 ঘন্টার মতো তাদের সময় লাগতে পারে, তবে তারা তাদের কাজটি অব্যাহত রেখেছে সেই বার্তাটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু সকাল থেকে যদি আজকের দিনের যে আপডেট রয়েছে সেটি যদি একটু তুলে ধরি, সেক্ষেত্রে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছিল ছাত্রদল, যেখানে তারা আভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্বাচনের বিষয়টিকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এবং নিজেদের যেই অঙ্গীকার কিংবা প্রতিশ্রুতি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সেটি জানাতে গিয়ে তারা বলেছেন যে গেস্ট রুম এবং গণরুমের যেই সংস্কৃতি রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটিকে তারা বিলুপ্তি ঘটাতে চায় এবং এই অঙ্গীকারটি তারা জোর গলায় জানিয়েছেন। অন্যদিকে যেই স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে একটি জোট গঠিত হয়েছে, সেটিতে পক্ষ থেকে উমামা ফাতেমা অপরাজেয় বাংলায় তিনি সংবাদ সম্মেলন করেছেন, যেইখানে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে প্যানেলটি রয়েছে এই শিরোনামের তাদের পূর্ণাঙ্গ যেই তালিকা রয়েছে বিভিন্ন পদের, সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে, যেখানে উমামা ফাতেমা নিজেকে ভিপি পদে এবং অন্যদিকে আল সাদি ভুইয়া সহ অন্যদের নাম জিএস পদে তিনি ঘোষণা করেছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্রতি সেটিও কিন্তু তুলে ধরেছেন। এবং ব্যালট পেপারে নামের পাশে ছবি যুক্ত করার এই যে দাবিটি, এটি বিনিয়ামিন মোল্লার পক্ষ থেকে জানানো হয়, যিনি ছাত্র অধিকার পরিষদের পক্ষে যেই ডাকসু ফর চেঞ্জ প্যানেলটি রয়েছে সেখান থেকে এবার ডাকসু নির্বাচনে লড়বেন। অন্যদিকে বামপন্থী জোট প্রতিরোধ পরিষদ তারাও কিন্তু নির্বাচনী যেই কৌশল সেই কৌশল ব্যক্ত করেছেন এবং দুপুরে পর থেকে সিনেট ভবনেও যেহেতু আমাদের আনাগোনা অর্থাৎ সংবাদকর্মীদের আনাগোনা বাড়ে এবং এখান থেকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অন্যদিকে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে পূর্ব ঘোষিত 7টি শর্ত মেনেই মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজটি চলছে এবং তালিকাটির অপেক্ষা এখনও আমরা করছি। কারিগরি ত্রুটি মাঝেও কাজটি সম্পন্ন হওয়ার পরে সেই তথ্যটি তুলে ধরতে পারবো। এই ছিল আমার কাছে এখান থেকে। ধন্যবাদ বিদা, আমরা অপেক্ষায় থাকছি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের খবর জানাচ্ছিলেন জোমাতুল বিদা।